নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো একটা স্ন্যাক্সের রেসিপি। এই রেসিপিটা সন্ধেবেলায় চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম। সেখানে এই কাপের মাপ করে 2 কাপ আটা নিলাম আর 1 কাপ ময়দা নিলাম। এবার অল্প একটুখানি লবণ দিলাম আর অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই রেসিপিটা আমি নিরামিষভাবেই বানাচ্ছি, পেঁয়াজ রসুন ছাড়া। অনেকে তো আছেন যারা নিরামিষ খান, কিন্তু স্ন্যাক্সে কি খাবেন সন্ধ্যের দিকে বুঝে উঠতে পারেন না। এই স্ন্যাক্সটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা আটার ডো তৈরি করে নেব। মাখাটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত করেই মাখবো। ওই জন্যেই অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি। এই দেখুন, মাখাটা প্রায় হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম ধরনের শক্তটা হয়েছে। খুব শক্তও হবে না, আবার নরম তো হবেই না। এই দেখুন, ঠিক এরকম হবে। এবার এটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে অল্প একটুখানি সর্ষের তেল দিলাম। এবার অল্প কিছুটা বাদাম আমি দিয়ে দিলাম। এটা হালকা করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি জিরে ফোড়ন দিলাম। এবার ছোট ছোট করে আলু কুচিয়ে রেখেছি, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এতে অল্প একটুখানি লবণ দিলাম আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি। এবার পুরোটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এটাতে কোনো জলের ব্যবহার করব না পুরটা তৈরি করতে গিয়ে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। আর এবার একটুখানি আমি আদা গ্রেট করে রেখেছিলাম, অল্প একটুখানি সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটুখানি মটরশুঁটি দিয়ে দিলাম আর একটা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতে দেখবেন আলু কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা হামল দিস্তায় একটুখানি ভেঙে নিয়েছি, ভেঙে সেটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটুখানি নারকেল কোড়া দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ ভাজা গুঁড়ো মশলা দিলাম। এই মশলাটা আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। আর কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। পুরোটা খুব ভালো করে এবারে মিশিয়ে নেব।
ব্যাস, এইভাবে আমাদের পুরটা রেডি হয়ে গেল। এবার আধ ঘন্টা পর আমি ময়দাটা দেখছি, দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার একটুখানি মেখে নেব। এবার এটাকে আমি লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় সাইজ করে কাটবো। এইভাবে সব লেচিগুলো আমি করে নিলাম। এবার সেগুলোকে একটু করে হাতে করে চাপ দিয়ে গোলা পাকিয়ে নিচ্ছি। এগুলো দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলো অল্প অল্প করে তেল নিয়ে লুচির মতো বেলবো। ব্যাস, বেলা হয়ে গেছে। এবার অল্প অল্প করে যে পুরটা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে দেব, দিয়ে ঠিক এইভাবে এটাকে মুড়িয়ে নেব। এভাবে হাতে করে টিপে দেব যাতে খুলে না যায়। এইভাবে টিপে টিপে সাইডগুলোকে লাগিয়ে দেব। এবার একটা কাঁটা চামচ নিয়ে আমি সাইডগুলো এইভাবে টিপে দেব। এতে খুব ভালোভাবে চিপে বসে যাবে, আর খুলবে না, আর দেখতেও সুন্দর লাগবে। এই দেখুন এক একটা এরকম তৈরি হবে। আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। লুচির মতো বেলে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় মোড়াতে গিয়ে সাইডগুলো খুলে যেতে পারে, তার জন্য আপনারা চারিদিকে একটুখানি জলও লাগিয়ে দিতে পারেন। তবে ওইভাবে করলেও খোলে না, আপনারা ইচ্ছা করলে জলও লাগিয়ে নিতে পারেন। আমি জল লাগিয়েও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এভাবে চারদিকে একটুখানি করে জল লাগিয়ে দিলাম। তারপর ঠিক একই প্রসেসে এইভাবে ভাঁজ করে দেব। তারপর এরমভাবে টিপে টিপে জয়েন্ট করে দেব। এবার সেই কাঁটা চামচ দিয়েই একটা একটা করে এইভাবে আমি চেপে দেব। ঠিক এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো তৈরি করা আমার হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে বেশ খানিকটা সাদা তেল আমি দিয়ে দিলাম। এবার তেলটা গরম হবে, তারপর একটা একটা করে এগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে করব, তা না হলে হাই ফ্লেমে করলে পুড়ে যেতে পারে, ভালোভাবে ভাজাটা হবে না। তাই উল্টো পাল্টা করে এইভাবে ব্রাউন করে আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবারে এগুলো একটা পাত্রে তুলে নেব। এবারে অন্য যেগুলো আছে সেগুলো
আবার একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তারপর হালকা ব্রাউন করে উল্টো পাল্টা করে সুন্দর করে ভেজে নেব। এই রেসিপিটা বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা সন্ধ্যের দিকে বানিয়ে নিতে পারেন। আপনারা প্যারাকি বা গুজিয়া মিষ্টি যেটা বলে সেটা তো আপনারা খেয়েছেন, এই ধরনেরই এটা, কিন্তু ভেতরে পুরটা একটু আমি নোনতা পুর দিচ্ছি। যেটা যারা নোনতা খেতে ভালোবাসেন তারা কিন্তু এই গুজিয়া মিষ্টি স্টাইলেই হবে, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। যারা একটু নোনতা স্ন্যাক্স পছন্দ করেন তো ওই জন্য এই স্ন্যাক্সগুলো এইভাবে আমি গুজিয়া স্টাইলে বানিয়েছি। এইভাবে সবগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি ভেজে নেব। এবারে সবগুলো ভাজা আমার হয়ে গেছে। দেখুন, এগুলো সস দিয়ে পরিবেশন করুন, আর সঙ্গে 1 কাপ চাও বানিয়ে নেবেন। দারুণ লাগে খেতে। অতিথি আসলে তাদেরকেও খাওয়াবেন, ভীষণ ভালো লাগবে খেতে। বাইরের খাবার যারা খান না, এইভাবে নোনতা স্ন্যাক্স আপনারা কিন্তু বানিয়ে খেতেই পারেন। একটা ভেঙেও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। একবার অবশ্যই বানাবেন। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন। ধন্যবাদ।